আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়েছি লাচ্ছার পরোটার রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। তোমরা ডিনার বা ব্রেকফাস্টে এরকম লাচ্ছা পরোটা তৈরি করে নিতে পারো খুব সহজেই। তো চলো, এই লাচ্ছা পরোটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো, প্রথমেই কতটা লেয়ারযুক্ত হয়েছে দেখেই বুঝতে পারছো। প্রত্যেকটা লেয়ারই কিন্তু খুলে যাচ্ছিল আর দুর্দান্ত হয়েছিল। চা বা কোনো তরকারির সাথে একদম জমে যাবে এই লাচ্ছা পরোটা। তো বন্ধুরা, প্রথমেই এই লাচ্ছা পরোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। তো দেখো, লবণ আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করব সাদা তেল, যেটা ময়ানের জন্য লাগবে, তাই কিছুটা পরিমাণ সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি ময়ান দিয়ে দেবো, হাতে করে ঘষে ঘষে, ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তাই দেখো, অল্প অল্প জল দেবো আর ময়দাটাকে মেখে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এটা খুব টাইট করলেও হবে না আর খুব নরম করলেও হবে না, ঠিক ডোটা এইরকম হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো আমি কেমনভাবে ডোটাকে রেডি করেছি। এরকমভাবে ডোটা রেডি করলে খুব সুন্দরভাবে পরোটাগুলো রেডি হবে। তো এরপর দেখো, আমি ডোটা নিয়ে নিয়েছি। ডোটাকে সমান, যটা তুমি পরোটা করবে ঠিক তটাই কেটে নিতে হবে। আমি এখানে 4টে পরোটা করব, তাই 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর খুব সুন্দরভাবে এগুলোকে গোল করে নিতে হবে। তাই সবগুলোকেই আমি গোল করে নিয়েছি। এরপর একটা নিয়ে নিয়েছি লেচি। এটাকে খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটাই পাতলা করে নিতে হবে। তো বন্ধুরা, ঠিক এইভাবে আমি পাতলা করে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণ তেল এখানে আমি দিয়ে দিয়েছি। তো চারি সাইডে আমি ছড়িয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে খুবই সরু সরু করে কেটে নেব। তো দেখো, ঠিক এইভাবে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখো, সবটুকুই কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যায়। তাই ছিটিয়ে দেওয়ার পর আবার হাতে করে চারি সাইডে আমি ছড়িয়ে নিয়েছি। এরপর এক সাইড থেকে একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে নিয়ে যেতে হবে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সুন্দরভাবে হালকা হাতে এগুলোকে নিয়ে যেতে হবে। তো দেখো, ঠিক এইরকমভাবে এরপর একটু হাতে করে লম্বা করে নিয়েছি। লম্বা করে নেওয়ার পর এক সাইড থেকে অন্য সাইডে ঠিক এইরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছো আমি কেমনভাবে করছি কাজটাকে। তো এইভাবে পিছনের সাইডে লাগিয়ে দিয়েছি। তো দেখো, একটা আমি তৈরি করে নিয়েছি। এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। সেম পদ্ধতিতে আর একটাকেও আমি খুব পাতলা করে বেলে নিয়েছি। পাতলা করে বেলে নেওয়ার পর এখানে তেল ব্রাশ করে দিতে হবে চারি সাইডে। এরপর আমি প্রথমেই এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। এরপর সরু সরু করে আবারও কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো, কাটা আমার হয়ে গেছে। এরপর এক সাইড থেকে এক সাইড আবারও খুব সুন্দরভাবে নিয়ে আসতে হবে। তো আরও একবার কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম। এরপর দেখো, ঠিক এইভাবে এটাকেও করে নিতে হবে। আবারও সমানভাবে লম্বা করে নিতে হবে। এরপর আমি গোল করে নেব ঠিক এইভাবে।
তো সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। তো দেখো এরপর কিছুটা পরিমাণ তেল এর উপরে দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই পরোটাগুলো রেডি হবে। তো তেলটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা এরপর এগুলো বেলে নেওয়ার পালা। তো দেখো নিয়ে নিয়েছি আমি। তো রেস্টে রাখার পর কত সুন্দরভাবে মানে এগুলো তেলগুলো সোক করে নিয়েছে। এরপর হাতে করে চেপে চেপে দিতে হবে, এখানে বেলনা চাকির কিন্তু কোনো প্রয়োজন নেই। তো আমি হাতে করে চেপে চেপে এটাকে একটু বড় করে নিয়েছি। তো বন্ধুরা দেখো রেস্টে রাখার কারণে খুব সুন্দরভাবে এটা মানে আরও সুন্দরভাবে এটা রেডি হচ্ছে। তো এইভাবে পরোটা একবার অবশ্যই বাড়িতে বানাবে, আশা করছি ভালো লাগবে। তো একটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি রেখে দিচ্ছি একটা বড় প্লেটের মধ্যে। তো আরেকটাকেও সেম পদ্ধতিতে একটু চেপে চেপে নিয়ে বড় করে নিতে হবে। তো বন্ধুরা দেখো এটাও রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখে দেবো। তো সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছিলাম। আর দেখো সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর চলো এগুলো ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই তেল ব্রাশ না করি পরোটাটাকে দিয়ে দিয়েছি। এরপর এক সাইড হলে অন্য সাইডে খুব সুন্দরভাবে হালকা হাতে উল্টে নিতে হবে। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে আমি করে নিয়েছি। তো এরপর এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডে তেল ব্রাশ করে দিতে হবে। তো অন্য সাইডে যখন হয়ে যাবে তখন আর এক সাইডও তেল ব্রাশ করে দিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু রেডি হচ্ছে। আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। আর দেখো বন্ধুরা এখন থেকে কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো চলো একটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তো সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এক সাইড যখন হয়ে যাবে তখন হালকা হাতে অন্য সাইডে পাল্টে দিতে হবে। উল্টো পাল্টা করে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিতে হবে। তো এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডে আবারও তেল ব্রাশ করে দিতে হবে। তো সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি ভেজে নিয়েছি মানে সেঁকে নিয়েছি। তো বন্ধুরা দেখো এটাও কিন্তু রেডি হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। তো চলো বন্ধুরা সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি। এরপর তোমাদেরকে এগুলোকে আমি সার্ভ করে দেখাবো। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর একটু মানে হাতে করে একটু এরকমভাবে করে নিতে হবে, তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে এই রেসিপিটাকে, আশা করছি ভালো লাগবে। কোনো গেস্ট এলে খুব মানে চটজলদি এইরকমভাবে লাচ্ছা পরোটা তৈরি করে খাওয়াবে তোমরা, মানে তোমার নাম তো অবশ্যই গেস্টরা করবে যে এত সুন্দর পরোটা তৈরি কোথা থেকে শিখেছো। তো বন্ধুরা দেখো আমি সবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমাদেরকে তো দুর্দান্ত লেগেছে এটা খেতে। তোমরা চায়ের সাথে বা কোনো তরকারির সাথে এটা উপভোগ করতে পারবে। তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি হয়েছে না দুর্দান্ত। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও।
তো বন্ধুরা আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই রকম রেসিপি করতে কিন্তু ভুলবে না। আর আমাকে কমেন্টে জানাতেও ভুলবে না যে তোমাদের কেমন হয়েছিল। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।